প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট। 1:6 নভেম্বরে গ্যাজেট প্রকাশ, প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা। থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। পে স্কেলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেতন কমিশনের। বিভিন্ন পত্রিকায় যে নিউজটা প্রচারিত হচ্ছে এবং আপনারাও যে নিউজটা প্রচার করছেন, গ্রেড সংখ্যা 20টাই থাকতেছে বা সর্বনিম্ন 16,000 টাকা, এই রকমের কোনো আলোচনা বা এই রকমের কোনো সিদ্ধান্ত পে কমিশনে এখনও হয়নি। এটা হচ্ছে একেবারে অথেন্টিক খবর। পে স্কেলের বেতন স্কেলে এখনও আমাদের এই যে দাবি দাওয়াগুলি বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংগঠন থেকে যে দাবির প্রস্তাবগুলি আসা হচ্ছে, কমিশনে জমা হচ্ছে এবং অনলাইন জরিপে যে তথ্যগুলি দেয়া হচ্ছে, সেগুলি কিন্তু পর্যালোচনা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। ইভেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান স্যারও জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির স্যারের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। খুব সম্ভব নভেম্বরের শেষের দিকেই গ্যাজেট প্রকাশ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তবে যেটা আমাদের কানে আসছে সেটা হচ্ছে 1:6 হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 1:6-এ দাঁড়ায় 20,000, নিচে উপরে 6 দুগুণে 12, অর্থাৎ 1,20,000, নিম্নে 20,000, উপরে 1,20,000। এই রকমের হওয়ার পসিবিলিটি আমরা শুনেছি। সেক্ষেত্রে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে 1:5 বা 1:5 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি নিয়ে আমরা যাতে ডিসেম্বরের মধ্যে আমরা গ্যাজেট প্রকাশ করতে পারি, গ্যাজেট প্রকাশিত হয়। পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহাল করা হয়। এই দাবিতে আমরা আগামী 17ই অক্টোবর আমরা কর্মচারীদেরকে ডাক দিয়েছি। সেখানে আমরা আলোচনা সভা এবং যমুনা অভিমুখে শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। এই পদযাত্রায় আমরা 14 লক্ষ কর্মচারীর মধ্য থেকে আমরা 1400 মানুষ, 14,000 মানুষ আমরা দেখতে চাই। এটা হচ্ছে আমাদের কলিজার দাবি, প্রাণের দাবি। এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে প্রতিবার ঢাকায় আসতে হবে না, কিন্তু একটা বার আপনারা সবাই একটু কষ্ট করবেন। একটা বার আপনারা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য একটা বার আপনারা ঢাকায় আসেন, আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আপনার ছেলেমেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য, আপনার ছেলেমেয়েদেরকে ভালো একটু পোশাক পরানোর জন্য, আপনার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য আপনার একটা দিন ঢাকায় আসুন। আগামী 17ই অক্টোবর আমরা 10,000-এর উপরে আমরা কর্মচারী দেখতে চাই। যদি আগামী 17ই অক্টোবর 10 থেকে 15,000 কর্মচারী উপস্থিত হন, তাহলে ধরে নেবেন 1:5-এই বাস্তবায়ন হবে। কারণ কি? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কথাটা আমি সবসময় তুলে ধরি, 2020 সালে আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে নবম পে স্কেল পাওয়ার কথা, 2015 সালে হলো অষ্টম পে স্কেল, 2015 সালে পরেই 2020 সালে আমাদের নবম পে স্কেল পাওয়ার কথা। যদি আমাদের নবম পে স্কেলটা পেতাম, তাহলে আমাদের বেসিক 8,000 টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে 15 থেকে 16,000 টাকায় আসত। আবারও একই নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা 2025 সালেই দশম পে স্কেল পেতাম, 2025 সালে আমরা দশম পে স্কেল পেতাম, তাহলে আমাদের সেই 15 থেকে 16,000 টাকার বেসিকটা কমপক্ষে আমাদের 25 থেকে 30,000 টাকার মধ্যে আসত। তাহলে এখন এই 25 সালের বা 26 সালের বাস্তবায়নপূর্বক যে পে স্কেলটা আসবে, সেখানে কেন আপনারা এই 18-19,000 বা 15-16,000 টাকা আপনারা কেন এই প্রস্তাবগুলি করেন? আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটকে করজোরে অনুরোধ করব, আপনারা এই দুইটা পে স্কেলকে কম্বাইন্ড করে, যে দুইটা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে, এই দুইটা পে স্কেলের সময়কে আপনারা সমন্বয় করে তারপরে আপনারা এই প্রস্তাবগুলি আপনারা তুলে ধরুন। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।